এরপরে প্রশ্ন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া পড়তেন এবং সেগুলো কি? ভাই, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু এই দুইটা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো, রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরার জায়গাতে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তা। এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আলার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিবরিলের পালনকর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যার অর্থ হলো, পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া, রুকুতে সিজদাতে এটা পড়া যেতে পারে 2 বার 3 বার 5 বার, যতটুকু তৌফিক কুল্লা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান রাব্বিল আযীম আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন, শুধু আলাদা করে পড়তে পারেন। আরেকটা আছে সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলার পাশাপাশি পড়াটা সুন্নাত। আমরা শুধু একটা শিখছি ছোটবেলায়, ওইটা নিয়েই কবরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা যা পড়তেন, সেগুলো আমাদের জীবনে শেখা, শোনা, পড়ার তৌফিক হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহিহ? ভাই, এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে, 1 ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সেই বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে, 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় না। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে, এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আযাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে, এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই। এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এইজন্য জাহান্নামে আসছে। এইজন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন থেকে বর্ণিত, কিন্তু তার মানে 2,88,00,000 বছর বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়। হলো যে কোনো ব্যবসার একটি পণ্যের সর্বোচ্চ কত শতাংশ লাভ করা ইসলামের বিধান, দরদাম করে যত ইচ্ছা তত লাভ করা যাবে কিনা? আপনি দোকানদার, আপনার কোন একটা জিনিস আপনি বিক্রি করবেন, 10 টাকার জিনিস, সেটাতে আপনি কি 1 টাকা লাভ করবেন, না 2 টাকা লাভ করবেন, নাকি 5 টাকা লাভ করবেন? এটা একান্ত আপনার এবং ক্রেতা দুইজনের ব্যাপার, অধিকার। এখানে ইসলাম ইন্টারফেয়ার করে না। আপনি যদি অনেক বেশি লাভ করেন আর ক্রেতা যদি জেনে শুনে সেটা রাজি হয়, আপনারা উভয় সম্মত থাকলে ইসলাম সেখানে বাদ সাধে না। কিন্তু একজন দোকানদার বা একজন ব্যবসায়ী, তিনি বিশেষ করে কোনো বিপদে ফেলে, ধরেন একজন কাস্টমার, সেটার ন্যায্য মূল্য কি জানে না, মার্কেট প্রাইস কি জানে না, এই চান্সটা বুঝে আপনি বেশি করে নিয়ে নিলেন, এটা অবশ্যই একজন মানুষের জন্য অন্যায়, অনৈতিক কাজ। একইভাবে আপনি কোনো আইটেমের
ক্রাইসিস আছে মার্কেটে, এই চান্সে আপনি বাড়ায় নিয়ে এলেন, সেটাও অনৈতিক অন্যায়। কিন্তু শরীয়ত কোনো পার্সেন্টেজ ঠিক করে দেয় না যে এর বেশি লাভ করা যাবে না। এটা ব্যক্তির বিবেকের উপরে ছেড়ে দিয়েছে, সেজন্য জুলুম না করে, অন্যায় না করে, মানুষকে বিপদে ফেলে যেন উপার্জন না করে। তবে চাইলে তারা উভয়ে মিলে এইটার যে কোনো দাম ঠিক করবে, সেটা তারা নিতে পারবে, শরীয়ত সেখানে কোনো বাধা দেয় না। এরপরে প্রশ্ন হলো সালাতুজ জাওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি? এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনেনও নাই আমাদের দেশে। সালাতুজ জাওয়াল এটা আবার কি? আমরা সালাতুদ দোহা চাষতের নামাজ জানি, এশাকের নামাজ জানি, আমরা তাহাজ্জুদের নামাজের কথা শুনছি, আওয়াবিনের নামাজের কথা শুনছি, অনেক নফল নামাজের কথা শুনছি। সালাতুজ জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি? জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয়, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। এই টাইমে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। টাইমটা কখন? টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা 12টা এত মিনিটে, আপনি ক্যালেন্ডার দেখবেন, এই যতক্ষণ যখন আপনার জোহরের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু। এই টাইম থেকে নিয়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত ওইটাই জাওয়ালের নামাজ, আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা 4 রাকাত। এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে এখান থেকে নিয়ে জোহরের আগের যে সুন্নাত তার আগে 4 রাকাত নামাজ। এটা জীবনে অন্তত 1-2 বার হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় প্রায় মসজিদে খুবই দ্রুত তারাবির নামাজ পড়া হয়, ওনারা ধীরে না পড়ার কারণ কি হতে পারে? কি হতে পারে এটা তো পরিষ্কার, তারাবির নামাজ তাড়াহুড়া করে পড়া হয় কেন ভাই? যে তারাবির নামাজ শেষ করে গিয়া বাড়িতে হয় টেলিভিশনের সামনে বসবে, না চা দোকানে আড্ডা মারবে, বা অন্য কোনো কাজ করবে। আমাদের কাছে নামাজটা হয়ে গেছে বোঝা, যত তাড়াতাড়ি শেষ করা যাবে তত তাড়াতাড়ি মুক্তি, ঠিক না? ঠিক। নামাজের স্বাদ যদি পাইতো কোনো মুসলমান তাহলে সে ছাড়তো না। আপনি হারামে যখন যাবেন তারাবি পড়বেন, দেখবেন 1.5 ঘন্টা বা তার চাইতে কম বেশি সময় যখন লাগে তখন আপনি নিজে উপভোগ করেন, ফিল করেন, কারণ ইবাদতের স্বাদ পাচ্ছেন। আমাদের দেশে দুঃখজনক, তারাবির নামাজটাকে আমরা তুফান মিলে পড়ি, 4G 5G গতিতে তারাবি পড়ি, ঠিক না? ঠিক। আবার এটা নিয়ে গ্রামাঞ্চলে দেখা যায় কম্পিটিশন হয়, কাদের হাফেজ সাহেব কত তুখোড়, কত জোরে পড়তে পারে, এটা নিয়ে কম্পিটিশন হয় না? আমি একটা কথা বলি, বাইসাইকেল গাড়ির ক্ষেত্রে একই কথা। যারা গাড়ি চালাতে জানেন তারা জানেন যে গাড়িতে নতুন ড্রাইভার যখন ড্রাইভিং করে, ড্রাইভিং এর সময় দেখবেন যে নতুন নতুন যখন গাড়ি চালায়, গিয়ার দিয়া এসকালেটারে চাপ দিলে, ক্লাস ছেড়ে দিলে গাড়ি দৌড়ায়, তো যত দৌড়ায় তত মনে করে সে ড্রাইভার হয়ে গেছে। আসলে ড্রাইভারের জোরে চালানো যতটা সহজ, একেবারে পিঁপড়ার মতো আস্তে আস্তে চালানোটা অনেক কঠিন। যারা গাড়ি চালানো বুঝেন তারা বুঝেন। সাইকেলটা খুব ভালো বুঝবেন। সাইকেল যখন নতুন চালানো শিখে কেউ, প্যাডেলটা মারতে শিখছে, মোটামুটি ব্যালেন্স করতে শিখছে মনে করেন, একজন তো শেখায় পেছন থেকে ধরে ধরে। এটা যদি শিখে প্রথম তখন কি করে? সে দেয় দৌড়, প্যাডেল মারা সামনে যেতে থাকে, যত জোরে যা খুশি লাগে, তাই না? আর যে বেচারা শিখায় সে পিছন থেকে দৌড়েও ধরতে পারে না, সে বুঝে না এখানে দক্ষতা না। দক্ষতা হলো খুব এক্সপার্ট যদি সাইকেল চালক হয় তাহলে দেখবেন ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে সাইকেল চালায় যাচ্ছে সমান তালে সমান গতিতে, সে তারপরেও পড়ে না, ব্যালেন্স ধরে রাখতে পারে। এবং সাইকেলের যে কম্পিটিশনগুলো হয়, জোরে দ্রুত যাওয়া, দীর্ঘ সময় চালানো, সেটা যেমন আছে, আবার কত আস্তে আস্তে কত ধীরে ধীরে সূক্ষ্মভাবে পার হইতে পারে সেটারও কম্পিটিশন আছে। এজন্য এক্ষেত্রে যেরকম আস্তে চালানোটা যার তার কাজ না, জোরে সবাই চালাইতে পারে, একইভাবে তারাবির নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করা সব হাফেজের কাজ না, হুলস্থুল করে তেলাওয়াত করা সবাই পারে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যে হাফেজ জোরে পড়ে ওকে ভালো হাফেজ মনে করার কোনো কারণ নাই, বরং ধীরে ধীরে পড়াটাই হলো উত্তম। আচ্ছা, ধীরে এবং তাড়াহুড়া করে যদি তেলাওয়াত করেন আপনি তারাবিতে, পার্থক্য কতটুকু হবে জানেন? 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের। 15 মিনিটে কি আসবে যাবে, কিন্তু আপনার নামাজটাই নষ্ট হবে। তারাবি তারবিহাতুন বহুবচন, তারাবির মানেই হলো আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের জীবনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে হুলস্থুল করেই পড়ি আমরা এই নামাজটা, ঠিক না? ঠিক। তাহলে আপনার রমজানের আমলের যে আসল বৈশিষ্ট্য সেটাই তো মিস হয়ে যাচ্ছে। অতএব তারাবিতে তাড়াহুড়া করব। যদি আপনার খতম তারাবিতে অসুবিধা হয় দরকার নাই, সূরা তারাবি পড়েন, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পড়েন। রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম মুখে নিতে না নিতে দাঁড়ায় গেলেন, আবার চলে গেলেন,
আপনার হাফেজ সাহেব এরকম তুখোর নামাজ পড়ে বললেন ওরে বাবা তুখোর হাফেজ, আসলে তুখোর হাফেজ না, ওটা দুর্বল হাফেজ। অতএব হাফেজদেরকেও চাপ দিবেন না, ঘড়ি দেখবেন না বারবার যে হুজুর দেরি হয়ে যাচ্ছে, বরং সময় দিবেন। ইবাদত যখন করবেন পরিমাণে কম করেন, কিন্তু ভালো করে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, বিশেষ কোনো নিয়ম নাই, সাধারণ নামাজের মতো 4 রাকাত নামাজ পড়বেন এবং জাওয়ালের নামাজের সওয়াব আদায় হবে।